আমার নবীজি কথাগুলো শুনতেন। তো সেই সাহাবী বলছেন, হুজুর আমি আমার সন্তানকে হত্যা করেছি। রাসূল বললেন, তুমি কেমন করে হত্যা করলে বলো তো? সাহাবী বলতেছেন, হুজুর স্ত্রী গর্ভের সন্তান চলে এলো, 6 মাস হয়ে গেছে। বউটাকে বললাম, যাও মার বাড়িতে চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নাই। হুজুর আমার স্ত্রী আমাকে বলল না, সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে মৃত্যু সংবাদ বলল। সন্তানটা আমার চোখের আড়ালে অন্যের বাড়িতে তুলে ধীরে ধীরে বড় করলো। 6 বছর যখন পূর্ণ হলো, এই 6 বছরে কোনোদিন আমার চোখের সামনে সে আসে নাই, ধরা পড়ে নাই। চট করে আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। চট করে হাত ধরলাম, আমার মতো চোখ কান হাত পা চেহারাগুলো আমার সঙ্গে মিলে গেছে। বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার সত্যি করে বলো তো এই সন্তানটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাং ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো সম্পূর্ণ সে কাঁপতেছে। আমি নিশ্চিত হয়ে গেলাম। আমার স্ত্রী বলতেছে, স্বামী আমাদের সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো? এই সন্তানটা 6 বছর আগে জন্ম নিয়েছিল, আপনাকে বলি নাই। হুজুর আমি থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না, জাহালাতের কারণে ঠান্ডা মাথার খনি বনে গেলাম। মেয়েটাকে অভিনয় করে আমি ডাকতে লাগলাম। মেয়েটা আমার কোলে বসে বলছে, বাবা তুমি অনেক ভালো মানুষ, আমার মা তোমাকে ভুল বুঝাইছে তোমার ব্যাপারে। এক পর্যায়ে মেয়েটাকে কোলের মধ্যে আদর করা শুরু করে দিলাম। বললাম, মা আগামীকাল কি তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে হুজুর মেয়েটাকে পরের দিন নতুন কাপড় চোপড় পরায় রওনা করলাম। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়ে বলছে, বাবা তুমি যাবে নানির বাড়ি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হয়ে কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? তুমি গর্ত খনন কেন করছো? কিচ্ছু বলতেছি না। আমি যখন গর্ত খনন করছিলাম, কিছু মাটি এসে দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে মাটিগুলো সরায় দেয়। আমি যখন কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার শরীর থেকে ঘাম ঝরে, আর আমার সেই মেয়েটা গামছা দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়। হুজুর গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা সরল মনে, সরলতার মন নিয়ে মেয়েটা যখন মুচকি হাসি মেরে গর্তের কাছে যখন চলে গেল, উকি মেরে যখন গর্তটা দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে এলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে চোখ বন্ধ করে ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে, তুমি আজকে আমাকে মেরে ফেলবে। বাবা তোমার কাছে একটাবারের জন্য প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, জীবনে তোমার সামনে চেহারা দেখাবো না। হুজুর আমাকে এমন করে বারবার আমাকে অনুরোধ করলো আমার তার জীবনটাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার দিল চুল পরিমাণ কাঁদলো না, চুল পরিমাণ নরম হলো না। জাহালাতের কারণে, শিরকিয়াতের কারণে হাতের মধ্যে পাথর নিলাম। ওই গর্তের মধ্যে থাকা সন্তানের কলিজা বরাবর যখন পাথরটা ফিকে মারলাম, নিক্ষেপ করলাম, ফিঙ্কিতে রক্ত পড়লো। আব্বা আব্বা বলে চিৎকার করলো, কিন্তু একটাবারের জন্য আমার দিল কাঁদলো না, আমার মনটা নরম হলো না। নিজের হাতে পাথর দিয়ে চাপা দিয়া, বালু মাটি চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। রাসূল কথাগুলো শুনে বলছেন, সাহাবী রে, মানুষ পাষাণ হয়, এমন পাষাণ হয় তা তোমার জানা ছিল না। তবে আমার সাহাবী, ইসলাম তেমন একটি জীবন বিধানের নাম, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই গুনাহ তোমার পূর্বের সমস্ত গুনার সাথে মাফ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই সমাজের এই অসভ্য মানুষগুলোকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কিছু দিয়ে নয়। কি দিয়া? কোরআন দিয়ে। কোরআনের সঙ্গে পরিবারকে সম্পর্ক রাখার চেষ্টা করব।